আয়োজনটা কেমন ছিল? আচ্ছা, আমি যে কন্টেন্টটা করেছি সেটা হচ্ছে তৃতীয় ভাষা নিয়ে। তৃতীয় ভাষা নিতে আছে ওনার, যেহেতু বাংলাদেশিরা অনেক দেশেই কাজ করে, তো ওনারা প্রাইমারিলি 5টা ল্যাঙ্গুয়েজ নিয়ে শুরু করবেন 64টা জেলাতে। এবং তারেক রহমানের কথা বলে মনে হলো যে ওনার প্রতিটা পলিসিতে ওনার নিজস্ব ইনপুট অনেক বেশি, সব কিছুর ইন ডিটেইলস সে জানে। সেই সাথে উনি কস্টিং থেকে শুরু করে কত দিনে সেটা বাস্তবায়ন হবে সব কিছুরই প্ল্যান আছে। এবং উনি শুধু ওনার পার্টি নিয়ে এটা ইমপ্লিমেন্ট করতে চায় না, উনি আসলে সবাইকে নিয়ে এটা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছে। তো ছোট থেকে শুরু করে সিনিয়র সিটিজেন সবার জন্যই তার প্ল্যান আছে। আমার কন্টেন্টে আমি খুব অবাক হয়েছি যে উনি প্রতিটা, মনে হচ্ছে যে প্রতিটা সেকেন্ড উনি মনে রেখেছে। এবং হ্যাঁ, প্রতিটা সেকেন্ড উনি দেখেছেন এবং প্রতিটা মানে প্রত্যেকটা যে বিষয় আমি টপিকগুলো যে তুলে ধরার চেষ্টা করেছি প্রত্যেকটা নিয়ে উনি আমাকে বলেছেন যে তুমি এটা করেছো, এই এর জন্য এটা বলেছো। তো মনে হলো যে না, উনি সব কিছু আসলে মনে রাখেন। কেন কেউ কিছু করলো সেটাও আর কি দেখেন। সবসময় তো ওনাকে টেলিভিশনে দেখি, তো মনে হয় যে দূরের কেউ। আজকে কথা বলে মনে হলো যে হি ইজ ওয়ান অফ আস। হ্যাঁ, মানে খুবই ফ্রেন্ডলি। আমরা অনেক পার্টিসিপেন্টই একটু নার্ভাস ছিলাম আগে, বাট ওনার সাথে উনি যখন আসলেন কথা বললাম, কয়েক মিনিটের মধ্যেই খুব ইজি হয়ে গেছে। তো উনি মনে হচ্ছে যে আমাদেরই একজন, যে খুব বেশি দূরের কেউ সেটা মনে হচ্ছে না। এবং এতদিন পরে উনি এসেছেন, লন্ডনে ছিলেন 17 বছর, সেটাও ভাইবটা ওটা বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যে উনি আমাদের একজন। আপনার নামটা কি? আচ্ছা, আমার নাম জারিন নাজনীন। জারিন নাজনীন। জারিন নাজনীন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করেছি। আর আমি যে কন্টেন্টটা করেছি সেটা ছিল তৃতীয় ভাষা শিক্ষানীতির উপর। আর আমি মিডিয়া এবং কমিউনিকেশনে বর্তমানে কাজ করছি। থ্যাংক ইউ। আমারটা এই পাশে একটু অ্যাঙ্গেল ছিলেন। জি, হ্যালো। ওয়া, বেশি অ্যাঙ্গেল হয়ে গেছে। দেখি একটু ভাই। রেডি?